শুধুমাত্র ভদ্রতার খাতিরে আর সম্পর্ক বিচ্ছিন্ন না করার জন্য কিছু মানুষের সাথে এখনও কথা বলে যায়, কিন্তু তারা এটা জানে না যে তাদের ব্যবহারের কারণে তারা আমার মন থেকে অনেক আগে উঠে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসছি তোহাতানা পেজ থেকে। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে অনেক রান্নাবান্না শেয়ার করব। তো সবাই অবশ্যই একটু কমেন্ট করে পাশে থাকবেন, আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশনটা পাননি, অবশ্যই তাদেরকে বলবো আপনারা মাঝে মধ্যে একদিন পর অথবা 2 দিন পর পর অবশ্যই একটা লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আর আপনাদের পেজে যদি লং ভিডিও না থাকে তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে খুবই কষ্ট হয়ে যাবে। অবশ্যই রিলস ভিডিওর পাশাপাশি বড় ভিডিও ছাড়ার চেষ্টা করবেন, বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। আর অবশ্যই যারা কন্টেন্ট মনিটাইজেশন বা স্টার সেটআপ এখনও পাননি তাদেরকে বলবো অবশ্যই আগে আপনারা পে আউট সেটআপটা সুন্দরভাবে করে নেবেন। আর যখন অনেকে দেখা যায় আগে সবার পেজে আসে স্টার সেটআপ, আর স্টার সেটআপ করতে গিয়ে আমাদের পে আউট সেটআপে আমাদের অনেক ভুল হয়ে যায়। অবশ্যই আপনারা ওইদিকে খেয়াল রাখবেন, যখন পে আউট সেটআপটা করবেন স্টারের তখনই কিন্তু আপনাদের মূল সেটআপটা হয়ে যায়। তো আমার মতো এরকম ভুল কেউ কখনো করবেন না। অবশ্যই পে আউট সেটআপটা আপনারা সুন্দরভাবে করে নেবেন, তাহলে কিন্তু পরবর্তীতে কোনো মনিটাইজেশন পাইলে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করা যায়। তো যাই হোক, সবার সাথে আর সবাই যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই একটু অল নোটিফিকেশনটা অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। আজকে আমি গরুর মাংস রান্না করব। যদিও ভিডিওটা গতকালকে করেছি, আজকে ভিডিওতে ভয়েস দিতে আসছি বা এডিট করতে আসছি। তো যাই হোক, গরুর মাংস আমি আলু দিয়ে রান্না করব। যেহেতু বাচ্চা আছে ঘরে, ছোট বাচ্চা থাকলে অবশ্যই যে কোনো মাংস রান্না করলে একটু আলু দিতে হয়, যে বাচ্চারা আলু পছন্দ করে। তাই আমি সবসময় কিছু মাংস রান্না করলে মাঝে মধ্যে বেশিরভাগই দেখবেন যে আমার অনেক রান্নাবান্না আছে, সব কিছুর ভিতরে কিছু আলুটা একটু বেশি থাকে, কারণ বাচ্চারা যেহেতু আছে, বাচ্চারা আলুটা বেশি পছন্দ করে। তাই আমি আলুটা দিয়ে গরুর মাংস রান্না করতেছি। আর আজকের ঈদ সবার কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আসলে আজকে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি, হয়তো আপনারা আগের পোস্টে বা ভিডিওতে দেখছেন। সত্যি আমি জানি না কেন জানি এমন হয়েছে। আমি অনেক আশা ভরসা করেছিলাম যে ঈদে অনেক আনন্দ করব, অনেক কিছু করব, অনেক আশা ছিল, বাট সেটা আর হলো না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটা কথা না বললে নয়, আপনারা এত কষ্ট করে যারা আমরা পেজে কাজ করি, ভিডিও এডিট করে, আমরা প্রথমে ভিডিও করে নিই, তারপর সুন্দরভাবে ভিডিওটা এডিট করে ভয়েস কভার করে থাকি, অনেক কষ্ট করে একটা ভিডিও আপলোড করি। তারপরে যদি আপনারা না দেখেন তাহলে কেমন লাগে? অনেকে দেখা যায় ভিডিও না দেখে কমেন্ট করে। আসলে আমি বুঝি বা আমরা বুঝি যে ভিডিও না দেখে যারা কমেন্ট করে তাদের কমেন্ট দেখলে বোঝা যায়। যারা ভিডিও রিলেটিভ কমেন্ট করে তারাই মূলত ভিডিওটা দেখে। আর অনেকে দেখা যায় অন্যজনে একটা ভিডিও কমেন্ট করলো, ওই কমেন্টটা কপি পেস্ট করে আবার কমেন্ট করতেছে। তো এরকম কপি পেস্ট কমেন্ট করলে আপনার পেজেরও সমস্যা হতে পারে, আর রিচ এঙ্গেজমেন্ট একদম ডাউন হয়ে যেতে পারে, আপনি কমেন্ট ব্লকও খেতে পারেন। তাই আশা করি সুন্দরভাবে পেজ গাইডলাইনের ভিতরে কাজ করবেন, অবশ্যই আপনারাও সফলতা অর্জন করতে পারবেন। যারা এই সফলতার জন্য অনেক কষ্ট করতেছে, আশা করি তারা বুঝতে পারছেন এই পেজটা চালাতে গিয়ে যে আমাদের কত ভোগান্তির মুখে পড়তে হয়। সংসারের কাজ, বাইরে যত কাজকর্ম আছে, আর বাড়তি যদি কোনো কাজ থাকে, তাহলে সব কিছু সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে একটা পেজ চালানো এটা আরেকটা সংসার। যারা পেজ চালান বা পেজ নিয়ে কাজ করেন বা প্রোফাইল নিয়ে কাজ করেন, শুধুমাত্র তারাই জানেন আসলে কাজটা কেমন। টাইমলিভাবে ভিডিও আপলোড করা, সুন্দর, কখন ভিডিও করব, কি ভিডিও করব, এগুলো টেনশন করতে অনেকটা সময় হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন।